ঢাকা-গাজীপুর রুটে কমিউটার ট্রেন চালু, স্বল্প আয়ের মানুষের জন্যই এমন উদ্যোগ, বললেন রেলপথ উপদেষ্টা। কাল মহান বিজয় দিবস, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুতি। অভিবাসন ইস্যুতে কঠোর বার্তা, ভারত সহ 7টি দেশকে অসহযোগী ঘোষণা করল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত চালু হলো 4 জোড়া কমিউটার ট্রেন। জয়দেবপুর ট্রেন স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, বিজয় দিবস সামনে রেখে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন চালু করা হলো। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরবর্তীতে নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে। এদিকে নতুন কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এ রুটে চলাচলকারী যাত্রীরা। গাজীপুরে অনেক শিল্প কারখানা আছে, তো এখানে অনেকে চাকরি নিতে চান না, কারণ যাতায়াতের যে সময়ের জন্য। তো সেই জন্য এখন তারা যাতায়াত সহজে অল্প সময়ে যাতায়াত করতে পারবেন। আর মাত্র একদিন পরেই মহান বিজয় দিবস, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গেল 1 মাস ধরে চলছে সৌন্দর্যবর্ধন, ধোয়া মোছা সহ প্রস্তুতির সব কাজ। আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ঢল নামবে লাখো মানুষের। সকালে রাষ্ট্রপতি ও সরকার প্রধান সহ উপদেষ্টাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের ফটক। গেল 1 মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ করছে দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর। ধোয়া মোছার পর রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে বেদি পর্যন্ত যাওয়ার সড়ক। সড়কের পাশে লাগানো হয় রঙিন গাছ। ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, ধোয়া মোছার কাজ করিতেছি এবং রং তুলির কাজ করিতেছি। প্রতি বছরই রং তুলির কাজ করি, তাই এবছরও করছি সৌন্দর্যের জন্য। গণপূর্ত অধিদপ্তর জানায়, গেল 15 দিন আগে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হয়। এরপর থেকেই দিনরাত শুরু হয় সংস্কার কাজ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। জনগণের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। মহান বিজয় দিবস উপলক্ষে 21শে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2017 সালের পর এই প্রথম কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবেশের আয়োজন করছে মুক্তিযোদ্ধা দল। শনিবার খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট খালেদা জিয়ার মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর 7 আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে খালেদা জিয়ার ভিডিও বক্তব্য প্রচার করা হয়। প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে উত্তরের জেলাগুলোতে। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। গত 7 দিন ধরে জেলায় 8 ডিগ্রি 10
8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতে কাহিল গাইবান্ধার 7 উপজেলা খেটে খাওয়া মানুষ। মেহেরপুরে বাড়ছে শীতের দাপট। এদিকে রংপুরে প্রচণ্ড শীত অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলাতেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। খেতা কাপড় বিনে কি অবস্থা, ঘর নাই দুয়ার নাই। কুয়াশা একটু কম আছে, তবে ঠান্ডা খুব বেশি। পঞ্চগড়ে ঠান্ডা, কুয়াশা তো পড়তেছে কিন্তু বাতাস আছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভারতসহ 7টি দেশকে অসহযোগী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা। বাকি দেশগুলো হলো রাশিয়া, পাকিস্তান, ইরান, ভুটান, কিউবা ও ভেনেজুয়েলা। এসব দেশের বিরুদ্ধে অভিযোগ বৈধতার নথি না থাকা, অভিবাসী প্রত্যর্পণ প্রক্রিয়ায় তারা যথাযথ সহযোগিতা করে না। এই ধরনের সহযোগিতা কূটনৈতিক সম্পর্ককেও চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতোমধ্যেই অভিবাসন ইস্যুতে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় এটা ছিল তার অন্যতম অস্ত্র। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত, সংঘাতে জড়াতে রাজি নন সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানি। আবার আমন্ত্রণ 21 সংবাদে। এক দশক ধরে সুপেয় পানির ভোগান্তিতে যশোর পৌর এলাকার বাসিন্দারা। শুষ্ক মৌসুমে সংকট পৌঁছায় চরমে। পৌরসভার 28টি পানীয় পাম্পের মধ্যে অকেজো 10টি। কর্তৃপক্ষ বলছে, অর্থ বরাদ্দ পেলেই সমাধান হবে ভোগান্তির। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৌরবাসীকে সুপেয় পানি সরবরাহে 1995 থেকে 2000 সাল পর্যন্ত 9টি ওয়ার্ডে স্থাপন করা হয় 28টি পানির পাম্প। তবে এক দশক ধরে অকেজো 10টি, বাকিগুলো সচল থাকলেও সরবরাহ খুবই সীমিত। এছাড়া অনেক স্থানে পানির সরবরাহের পাইপ ছিদ্র হয়ে ঝরছে পানি। যা একটু পাই অল্প অল্প, এবং পানির এতটা নোংরা, দুর্গন্ধ, ব্যবহার করার উপযুক্ত না। শুষ্ক মৌসুম আসতেছে, সে মৌসুমে কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে। আমাদের ওয়ার্ডে আছে একটা পাম্প, যার কারণে পানি স্বল্পতা, পানি এত ক্ষীণ যে চাহিদা মতো পানি পাওয়া যায় না। নগরবাসীর অভিযোগ, কর বাড়লেও পারেনি নাগরিক সুবিধা। কর্তৃপক্ষের গাফিলতিতে সংস্কার হচ্ছে না অকেজো পাম্পগুলো। আমরা একাধিকবার পৌরসভায় ধর্ণা দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, দেন দরবার করেছি। আজ পর্যন্ত আমাদের এই পাম্প রিপেয়ার হয়নি। পৌরসভায় ঘেরাও করলে তারা বলে দ্রুত ঠিক হয়ে যাবে, পাম্প ঠিক করে দিব, কিন্তু আসলে আশ্বাস দিয়ে যায়, পানি কিন্তু আমাদের কল দিয়ে ঠিকমতো আসে না। বিল বাড়ায় যাচ্ছে, অথচ পানি আমরা মোটেই পাচ্ছি না। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, অকেজো পাম্পগুলো সংস্কারে প্রয়োজন নতুন প্রকল্প। অনেক দিন হয়ে গেছে তো, এই জন্যই পানি কম উঠতেছে, যার জন্য গ্রাহকরা পানি পাচ্ছে না, আমরা সাপ্লাই দিতে পারছি না। নতুন একটা পাম্প তুলবে, এখানে বসাবে, এই বসালেই পাম্পটা পানি পাওয়া যাবে। এতে বলা চলে, সহসাই ভোগান্তি দূর হচ্ছে না প্রায় 3 লাখ বাসিন্দার। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা গাজীপুর রুটে কমিউটার ট্রেন চালু, স্বল্প আয়ের মানুষের জন্য এমন উদ্যোগ, বললেন রেলপথ উপদেষ্টা। কাল মহান বিজয় দিবস, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের শেষ মুহূর্তের প্রস্তুতি। অভিবাসন ইস্যুতে কঠোর বার্তা, ভারত সহ 7টি দেশকে অসহযোগী ঘোষণা করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।